তাহলে আজকে আমরা কোন দিকে যাচ্ছি? শব্দ গঠনে আরবি হরফের বিভিন্ন রূপ। শব্দ যখন আরবিগুলো এই হরফ, হরফ মানে কি? অক্ষর। এই অক্ষরগুলো যখন শব্দ হবে তখন রূপগুলো বদল হয়ে যাবে। রূপ কি হবে? বদল হয়ে যাবে। যেমন মানুষ টুপি পরলে একরকম লাগে, টুপি না পরলে আরেক রকম লাগে না? বোরকা পরলে একরকম লাগে, বোরকা না পরলে আরেক রকম লাগে, স্কার্ফ পরলে একরকম লাগে, না পরলে আরেক রকম লাগে। ঠিক আছে না? মানুষ কিন্তু একটাই। সোহানা যখন স্কুলে যাচ্ছে মাথায় কাপড় নাই, তখন একরকম লাগে। এখন আবার মসজিদে আসছে, মাথায় কাপড় আছে, এখন আরেক রকম লাগতেছে। ঠিক শব্দ যখন গঠন হয় আরবি হরফগুলো রূপ বদল হয়, কিন্তু হরফের নাম বদল হয় না। বুঝতে পারছেন? তোমার নাম কি বদল হয়েছে? এখন বদল হয়নি, ওই নামই আছে, কিন্তু রূপ কি হয়েছে? চেঞ্জ হয়েছে। কেমনে? হয়তো কখনো এই কাপড়, কখনো ওই কাপড়, কখনো লাল, কখনো সাদা, কখনো মাথা ঢাকা, কখনো মাথা ফাঁকা। তো তখন একরকম লাগে, তাই না? তালা এখন দেখো, তারা মনে করেন আর একটু পরে দেখবেন ও হাফ প্যান্ট পরে ঘুরবে, তখন একরকম লাগবে, রূপ বদল। তো এই যে শব্দ যখন তৈরি হয় আরবি হরফগুলো, তখন রূপ কি হয়ে যায়? কম বেশি হয়ে যায়, বদল হয়ে যায়, এক একটা এক এক রূপ ধারণ করে, কিন্তু নাম পরিবর্তন হয় না। নাম কি হয় না? জুবাইর কেবল আসলো, আর একটা পর বাসায় যায়, ওই হাফ প্যান্ট পরে খালি গায়ে ঘুরে বেড়াবে, তখন ওর রূপ আলাদা হয়ে যাবে, কিন্তু ওর নাম কি পরিবর্তন হয়েছে? তো ঠিক এরকম ভাবে যখন আরবি হরফ থেকে শব্দ হয়, এই শব্দ গঠন করতে গিয়ে কিছু হরফ দেখা যাবে যে রূপ বদল হয়ে যাবে। রূপ কি হয়ে যাবে? বদল হয়ে যাবে। যেমন দেখেন, আমরা